এই দেখো গাইস, যেটা সকালবেলা উঠে মানুষের যেটা কাজ থাকে, দড়ি থেকে সব জামা কাপড়গুলো নামিয়ে বালতির ওপরে রেখে দিচ্ছি যাতে আমি পরে গুছোই। এখন তো আর গুছোবার সময়টা নেই, সেই জন্য এখন এইগুলোই কাজ করে করে আমার বেলাটা কেটে যাবে। তারপরে সব করতে হবে, সব করার জন্য আমাকে আগে এই কাজটা করতে হবে। তো তাই আমি যেরকম সবাই কাজ করে সেরকমই আমিও করে নিচ্ছি। সকালবেলা উঠে এইগুলোকে বের করে তারপরে হচ্ছে সব কাপড় ফাপড় গুছিয়ে গাছিয়ে বাসন থালা বাইরে বের করে কাপড় চোপড় বাইরে বের করে তারপরে হচ্ছে চা পানি সবই খাবো। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আজকে সকালটা এভাবেই তোমাদের সামনে শুরু করলাম। তো সবাই কেমন আছো? তো সবাই ভালোই আছো। আর এই দেখো, আমিও হাঁড়িটা রেখে দিচ্ছি। হাঁড়ি রাখবো বলে বালিশের উপরে রাখলাম আমি হাঁড়িটাকে। এবারে ওপরে রেখে দেবো। ওপরে রেখে এখন তো হাঁড়ির আর কোনো কাজ নেই, সেই জন্য আমি হাঁড়িটাকে ওপরে রেখে নেবো। তাই আমি ওপরে উঠে এবারে হাঁড়িটাকে ওপরে রেখে দিচ্ছি, ঠিক আছে? তো এই সবই আমার কাজ থাকে সকালবেলার। সব কাজ করার পরেও সকালবেলা যেন এই সব কাজে পুরো ভিড় হয়ে থাকে। সকালবেলায় এইসব কাজ করে দিলে যেন মানুষের হালকা বোধ হয়ে যায়। তারপরে আস্তে আস্তে মানুষ অনেক কাজগুলোই বাকি থাকে ওইগুলো করে, কিন্তু এই বাসি কাজগুলো আগে মানুষ করে, তাই না? এই সব কাজ ছাড়া মানুষ কিছু করতেই পারে না। কিছু যদি করতে যাই তাহলে ভালো লাগবে না। তাই আমিও এভাবেই কাজগুলো করি। সেই সকালবেলা উঠে আমারও এইসবই কাজ থাকে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা আজকে খুবই ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, তোমাদেরকে তো বেশি কিছু দেখাতে পারলাম না, শেয়ার করতে পারিনি। তোমরা দেখলে বিছুনো তুলছিলাম, তো আমার ফোনে একটুও চার্জ ছিল না, সেই জন্য তোমাদেরকে আর কিছু দেখাতে পারিনি। দেখো সব কিছু করে কারে ঘর দর গুছিয়ে গেছি। এবারে চা করবো। আমার দাদা ভাই বললো রুটি করতে হবে না, আমার দেরি হয়ে গেছে, চা করে দাও। চা এখন মারিয়ামকে রাখতে গেছে, এখন 9টা 19 হয়ে গেছে, আর মারিয়ামও গেছে আজকে অনেক দেরি থেকে। তো যাই হোক, তো চলো তোমরা দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। চা করি, আবার তোমাদের সামনে পরে আসছি, ঠিক আছে? তো চলো কন্টিনিউ করো। এই দেখো গাইস, লেবু কেটে নিয়েছি। তো লেবু খাচ্ছে তোমার দাদা ভাই। লেবু খাবি না? দেখো খাবে না, ও চুরি নিয়ে পড়ে আছে। চলো এগুলো খেয়ে দিয়ে কাজ করবো, কাজ ফাজ করে তোমাদের সামনে আসবো। এই দেখো গাইস, ভাত চাপিয়ে দিয়েছি, দেখো ভাত ফুটছে। আর এইদিকে দেখো পটল ভাজা করছি, এইটুকুনি পটল ভাজা, ঠিক আছে? পটল আগে কেটে নিয়েছিলাম, তারপরে ইচ্ছা জাগলো মনে যে একটু পটল ভাজা করি, তো মনে ইচ্ছা জাগলো, ঠিক আছে? তাই ওই ছোট ছোটই নিয়ে ভাজা করে নিচ্ছি। আর এই কটা রয়েছে, এই কটা তরকারি করে দেবো। আজকে ডাল করতে ভালো লাগছে না গাইস, সেই জন্য তরকারি করে নিচ্ছি। অবশ্যই তোমার দাদা ভাই এখন জানে না আমি কি রান্না করছি, বাট আমি ওইটাই রান্না করব, পটল আলুর তরকারি। আর কালকের তরকারিটা আছে, 1 বাটি তরকারি আছে। এই দেখো চাল, এটা রেশনের চাল না, এটা মিনিকেট চাল, ঠিক আছে? ছোটোবেলা থেকে মিনিকেট চাল খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, তো তাই। আর এখানেও দেখো ভাজাটা হচ্ছে। কি হলো? এখানে দেখো ভাজাটা হচ্ছে। তো চলো তরকারি যখন চাপাবো তখন তোমাদের সামনে আসছি, তো পরে আসছি, চলো দেখতে থাকো। দেখো গাইস, এটা দেখো পুড়ে গেছে, আর এই দুটো পুড়ে গেছে, এইগুলো বেশ ঠিক আছে। চলো আমি আমার জন্যই করেছি, কারণ তোমার দাদা ভাই তো আর খাবে না, আমি আমার জন্য। আর ওই তেলেতেই দেখো পেঁয়াজটাকে লাল করতে চাপিয়ে দিয়েছি। তো চলো পরে আসছি তোমাদের সামনে।
এই দেখো বন্ধুরা, পাতলা ঝোল করব কম মশলাতে। তো দেখো কেমন লাগছে অবশ্যই বলো। এটা একটু মশলা দিয়ে ভাজছি, ভেজে নিলে একটু পানি দিয়ে দেবো, পানিটা দিয়ে একটু ভেজে নেবো। দেখো এই অল্পই পানি দিয়েছি, এই অল্প পানিটা যখন কষা কষা হয়ে যাবে তখন পানি দিয়ে ছেড়ে দেবো। চলো, এইদিকে ভাতটাও কদ্দূর আছে, বাকি আছে কেন, এক্ষুনি তো চাপিয়েই ছিলাম। এখন হয়নি। হোক, এটাও হোক, চলো পরে আসছি। এই দেখো গাইস, তোমার দাদা ভাই টোটো নিয়ে চলে এসছে ঘরে, খেতে এসছিল। এখন সময় হচ্ছে ঘুরিতে 3:07, আর মাহেরা রানী মোটেও ছাড়ছে না, সেই জন্য ও এসছে বাইরে। দেখছো, মারিয়াম রানী গেছে পড়তে। साइकिल चलाना आता है? हाँ, इसको देखो उतर रही। দেখছো उतर रही। তোমার দাদা ভাইয়ের মাথা খারাপ হয়ে রয়েছে। দেখো আমিও চলে এসেছি, लग रहा है इसको साइकिल এর সাথে সাথে কে নিতে এসেছি মাহেরাকে। মাহেরা চলো, না পয়সা নিচে স্ক্রিন খেলে সন্ধে বেলা যা। আসো। ঠিক আছে চলো আসছি পরে। पता है आपकी दुकान में महंगा पड़ा। দেখো বন্ধুরা, তোমাদের সামনে অনেকক্ষণ পরে এসেছি। এই মায়েরা রানী বাইরে যাচ্ছে, মারিয়াম তার আগে এসে চলে গেছে, তার আগেই চলে গেছে। চলো একটু বাইরে ঘুরে আসি, তারপরে তোমাদের সাথে কথা হবে। একটু সাজুগুজু করেছিলাম, কারণ একটু ভিডিও করছিলাম, একটু রিলস করছিলাম, ইনস্টাগ্রামে রিলস করলাম, দুটো কি 3টে করেছি। আর শর্ট ভিডিওতে অনেক কটাই করেছি, কিন্তু এই জামাটা না, জামা চেঞ্জ করেছিলাম, আবার এই জামাটা পরে নিয়েছি। চলো সব কিছু শেয়ার করবো বাইরে থেকে না আসার পরে। তো চলো এখনের মতন দেখতে থাকো তোমরা, আসছি তোমাদের সামনে আবার পরে। এই দেখো ফ্রেন্ড, বাইরে বসে আছি। তো তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করার ছিল, কী শেয়ার করার ছিল। তো তোমার দাদা এলো, তুমি দাদা দেখতেই পেলে। তারপর মারিয়াম তো পড়তে গেছিলো, মায়েরাকে যেরকম হোক করে ফুসলে ফাসলে ঘরে নিয়ে গেলাম। ঘরে নিয়ে যাওয়ার পরে যা হলো, তো মাহেরা শুয়ে পড়লো। তো আমার বাসন ধোয়া শুধু ছিল, তো এই বাসনগুলো ধুলাম, বাসনগুলো ধুয়ে ধায়ে সব কিছু ঠিকঠাক করে তারপরে করলাম। বাসনগুলো ধুয়ে ধায়ে কি করলাম যেন, বাসনগুলো ধুয়ে ধায়ে, হ্যাঁ বাসনগুলো ধুয়ে ধায়ে ঘরগুলো ঠিকঠাক করে তারপরে আমি রেডি হলাম। আকাশি কালার জামা পরেছিলাম আমি। তো শর্ট ভিডিও ছেড়ে দেবো, তোমরা তো দেখতেই পেয়ে যাবে। এখন না মগরে বেশ একটু পরেই ছাড়বো। তো তখন কালকে যতক্ষণে ভিডিও পোস্ট হবে তোমরা সবাই দেখে নিতে পারবে। তো যারা নতুন আছো, এখনও জানো না, আমার 2টো চ্যানেল আছে, তারা আমার এই চ্যানেলে যাও, ফার্স্ট চ্যানেলের লিঙ্কটা দেওয়া রয়েছে, তো ওতে গিয়ে ক্লিক করো, জানতে পেরে যাবে। তো ওইটাতেই আমি পোস্ট করব, সাজিয়া খাতুনে। তো শর্ট ভিডিও তো ওতেই ছাড়ি আমি, তোমরা জানো। তো রেডি হয়ে করলাম ভিডিও, ইনস্টাগ্রামে করলাম, তারপরে ইউটিউবে করলাম, দুটোতেই করলাম। তো ইনস্টাগ্রামেটা পোস্ট করে দেওয়া হয়েছে, আর ইউটিউবটা পোস্ট এখন করিনি। তো এখনই করব, 15-20 মিনিট বাদে করব। তো চলো যাই হোক গাইস, তোমাদেরকে এইটুকুনি বলার ছিল।
তো রেডি হয়ে তোমাদেরকে দেখাতে পারিনি, কেন মাহেরা রানী শুয়েছিল আর আমি তাড়াতাড়ি করে ভিডিও করব বলে সেজন্য তোমাদেরকে দেখালাম না আমি। তো যাই হোক গাইস, তোমাদের সাথে অনেকই কথাবার্তা হলো। তো চলো আজকের মতন এখনের মতন তোমরা দেখতে থাকো, আবার আসছি তোমাদের সামনে একটু পরে। তো চলো, মারিয়াম মাহেরা গেছে দোকানে, তো দোকান থেকে চিপস ফিপস কিনে নিয়ে আসবে, খাবে। তো চলো পরে আসছি, টাটা। এই দেখো বন্ধুরা, তোমার দাদা অনেক দিন পর, বহুদিন পর ঘরে এলো আমার চাউমিন। দেখছো, মারিয়াম নিয়ে হাঁটবি নি, খা। পাহাড় বানিয়ে দেবো আজকে। আর এক বাটি চাচিটাকে দিয়েছি। চল আমরা খেয়ে নি তাড়াতাড়ি। হ্যালো গাইস, এই দেখো আমি ওই জামাটাই পরেছিলাম, এই আকাশি জামাটাই পরেছিলাম। হ্যাঁ আগে দুধ খাও, বাইরে যাবো। তো ঘরে ভালো লাগছে না গাইস, বাইরে যাবো। নেট নেই, তার কারণে ভিডিও পোস্ট করতে পারছি না আমি। এই প্রবলেমটা হচ্ছে আমার দুদিন ধরে হচ্ছে, নেট শেষ হয়ে যাচ্ছে। কারণটা হচ্ছে আমার ওয়াইফাই থেকে দুটো ফোন চলছে, তোমার দাদা ভাইয়ের ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে, তার জন্য কি জানি এখন মনে হয় যে জিও সিম ব্যান্ড হয়ে যাবে নাকি, আল্লাহই জানে কি হবে না হবে। তো মনে অন্য সিম নিতে হবে। ব্যান্ড হয়ে গেলে আর কি হবে বলো, এই সিমটাকে অন্য সিম, এই নাম্বারই থাকবে, অন্য সিম করে নিতে হবে, তাই না? তো তোমার দাদা ভাইয়ের ফোনে নেটও নেই, রিচার্জও নেই। তো রিচার্জ ফিচার্জ যদি দেখো কবে করবে জানি না, কালকে করবে কি পরশু করবে, সেই জন্য আমার ফোনে রিচার্জ থাকছে না, ভিডিও পোস্টও করতে পারছি না। তো যাই হোক, মাহেরা রানী দুধু খাচ্ছে, দুধু খেয়ে বাইরে যাবো। বাইরে থেকে এসে কাপড় গুছাবো, কাপড় গুছিয়ে গাছিয়ে দুধ ফুটাবো, দুধ ফুটিয়ে শুয়ে পড়বো। তো এখন আমি ইয়ে করছি না, ভিডিওটা শেষ করছি না, ভিডিওটা শেষ করবো এসে বাইরে থেকে নিয়ে এসে শোবার সময়। তো চলো গাইস, দেখতে থাকো। এই দেখো গাইস, সব কাজ হয়ে গেছে, কাপড় চোপড় সব গুছানো গোছানি হয়ে গেছে, দুধ ফুধ সব ফাটিয়ে নিয়েছি। এখন বাজে 9:18। তো 9:18 হচ্ছে, আমি ভিডিও দেখছিলাম, দিদির ভিডিওগুলো দেখতে আমার দেরি হয়ে যাচ্ছে, কি আর তোমাদেরকে বলি, অনেকই দেরি হয়ে যাচ্ছে। 7:30টার সময় ভিডিও পোস্ট করে দিদি, আর আমি দেখার আমার সময় হচ্ছে না, মনে হচ্ছে আমারও না হওয়া মুশকিল। 3 দিনই আমি কমেন্ট করেছি, কিন্তু একদিনও আমার নামটা নেওয়া হয়নি, ওই দেরি হয়ে যাচ্ছে বলে, জানি না, দেখি হব এবারে, না হয় কোনবারে হব কি। 7 দিন এখন সময় রয়েছে, 7 দিনের মধ্যে যদি একদিন আমি সামনে হতে পারি, তাই না, নামটা নিতে পারে দিদি, তাহলে খুবই ভালো লাগবে। টেক উইথ মি জ্যোতিদি, আল্লাহই জানে কবে নামটা নেবে, জানি না। তো যাই হোক, কপালে যদি থাকে লেখা তাহলে অবশ্যই একদিনও নামটা কানে শুনতে পাবো। তো যাই হোক, চলো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কোনো কাজ নেই, সব কাজ করে দিয়েছি, সব কাপড় দেখো গুছিয়ে সব এতে তুলে দিয়েছি আলমারিতে। আর ওইটা খালি তোমার দাদা ভাইয়ের শার্টটা সাইডে রেখেছি, কেন ঘরে পরে বলে সামনেই রাখবে, মনে কালকে পরবে। আর ওই প্যান্টটা শুকোচ্ছে, আর একটা সাদা প্যান্ট, ওইগুলো তুলে দিয়েছি। খুলে দেবো? তো মাহেরা রানী এখন চুড়ি খুলবে বলছে, চলো এই চুড়িটা খুলে দিই। আর এরা দুধ খাচ্ছে শোবে বলে, দাও দাও খুলে দাও। কিছু তোকে দেখতে হবে না, আমি খুলে রেখেছি। তো চলো বন্ধুরা, মারি মনে শুয়েও গেল, এই সবে ওকে দুধ দিলাম।
শুয়ে পড়েছে। তো চলো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের মতন টাটা, বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো।